رب زدني علما رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের ভিডিও হচ্ছে ঈদগামে আর মালুন। তো তোমাদের অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করি। তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। হুরফে ঈদগাম হচ্ছে 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে হুরফে আর মালুন ও বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হুরফে ঈদগাম হচ্ছে 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এদেরকে একত্রে আর মালুনা বলা হয়। তানবিন বা নুন সাকিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়। ঠিক আছে, তো এই ঈদগামে বেলা গুন্নার উদাহরণগুলো আমরা পড়বো। দেখো নিচে আসো। ঈদগামে র, মুহাম্মাদুর রাসূলুল্লাহি। ঠিক আছে, এই দেখো তানবিন বা নুন সাকিনের পরে কি এসছে? র এসছে। দেখো এই দেখো তানবিন, দাল দো পেশ দুন, তানবিনের পর কি এসছে? র এসছে। ওই জন্য এখানে কিন্তু গুন্না হবে না, রকে মিলিয়ে পড়তে হবে বিনা গুন্নায়। এদেরকে বলা হয় ঈদগামে তাম বা ঈদগামে বেলা গুন্না। এভাবে প্রত্যেকটি পড়তে হবে আমাদের। ঠিক আছে, চলো তোমাদের পড়ে শোনাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রাব্বিকা রাউফুর রহিম ঈশাতির রাদিয়াহ। ঈশাতির তাদজের 3 হয়, কিন্তু এখানে র আসছে সামনে, ওই জন্য এখানে বেলা গুন্না হবে, ঈদগামে তাম হবে, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। ঈশাতির রাদিয়াতিন। ঠিক আছে, এরপরে দেখো লামের কায়দা। দেখো ঈদগামে লাম, মিল্লাদুনহু। এই দেখো নুন সাকিনের পরে এসছে, লাম এসছে। দেখো ওই জন্য এখানে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, ঈদগামে তাম হবে, মিল্লাদুনহু। চলো তোমাদের পড়ে শোনাই। কুল্লুল্লাহু। এই যে কুল্লুল, লাম দো পেশ লুন হয়, কিন্তু এখানে তারপরে লাম এসছে। তানবিন বা নুন সাকিনের পরে কি? লাম। তো এখানে তানবিনের পরে লাম এসছে, ওই জন্য এখানেও কিন্তু বিনা গুন্নায় পড়তে হবে, কুল্লুল্লাহু। তারপরে দেখো ইয়াকুল্লাহু। তারপরে দেখো রিজকাল্লাকুম। তারপরে দেখো উফিল্লাকুম। তারপরে দেখো মিল্লাবানিন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো যেগুলো কীভাবে পড়তে হয়। এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য, এখানে তানবিন বা নুন সাকিনের পরে লাম আছে, সুতরাং ঈদগামে বেলা গুন্না হবে, আমি যেটা বললাম আর কি। ঠিক আছে, তো আজকের ভিডিও এখান থেকে শেষ। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হলে, এরপরে ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।